নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, গাঁটি কচু পোস্ত। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। কীভাবে বানাচ্ছি গাঁটি কচু পোস্ত তো দেখে নাও। প্রথমে দেখো আমি গাঁটি কচুগুলো এইভাবে কেটে নিই। গাঁটি কচু আর আলুটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে আমি গাঁটি কচু আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে একটু নিয়ে নিয়েছি এখন জায়ফলটাকে আমি একটু এভাবে ঘষে দিচ্ছি। জাস্ট অল্প করেই দেবো, কারণ এটার এইভাবে ঘষে দিলে একটা আলাদাই স্মেল বেরোয় আর একটা আলাদাই স্বাদ। তো দেখো এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি হালকা করে ভেজে নেব। এবার গাঁটি কচু আর আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এবার সব সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো ভালো করে এবার আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে করে ভালো করে সবজিটা আমি নেড়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজবো। ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে লো ফ্লেমে এটাকে আমি ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে গ্রেভি বানানোর জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো দেখো একটা বোল নিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচের মতো পোস্ত। তো পোস্তটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কিছু দিয়ে দিলাম। তো মশলাগুলো বেটে নিচ্ছে আমি। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আলু গাঁটি কচু ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো আমি এটাকে খুব বেশি ভাজিনি, এর থেকে বেশি ভাজলে কী হবে, এটা গলে যাবে। যখন আমি রান্না করবো তখন আরও গলে যাবে। তো আমি ঠিক এতটাই ভাজবো, এইভাবে নামিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব ওই তেলের ভিতরেই আমি পোস্ত, কাজু বাদাম আর নারকেল একসাথে বেটে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নেবে, নাহলে কি তেলটা ছিটতে থাকে। তো সঙ্গে সঙ্গে মিশিয়ে দেবে, অতটা তেল ছেটে না। তো এইভাবেই করে এটাকে লো ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। লো ফ্লেমে তো এটাকে আমি এইভাবে করে ভাজতে থাকবো। দেখো এইটাকে এম করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে বুঝতে পারবে যখন ভাজাটা হয়ে গেছে, গাটা দিয়ে তেল ছাড়বে, বুঝে গেছে ভাজাটা হয়ে গেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়েও একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করেই করতে থাকবে। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। তো 4টে আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। এইবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা তোমরা যে যেরকম খাও সেভাবে দেবে, আমি আমার মতন করে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দেবে। এবার এগুলো মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে ভালো করে মশলাটা আমি একটু ভেজে নেব। এটা স্লো ফ্লেমেই করবে, বেশি গ্যাসটা বাড়িয়ে করবে না, তাহলে কী হবে পুড়ে যেতে পারে। তো আমি পুরোটাই স্লো ফ্লেমে করছি, তো তোমরাও সেইভাবেই করো। তো এইভাবে করে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে করে তোমরা রেসিপিটা একবার বাড়িতে বানাও, বানিয়ে ট্রাই করে দেখো। গাঁটি কচু তোমরা সবাই সব রকমভাবে খাও, তো আমি যেইভাবে করছি এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আগে থাকতে সবজিগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো এবার ভিতরে দিয়ে দিচ্ছি। তো এবার সবজির সাথে ভালো করে মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি।
তো এইভাবেই করে তোমরা যারা যারা আর কি গাটি কচু খেতেই চাও না, তো একবার এইভাবে করে রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতেই পারো। আশা করব তোমাদের ভালো লাগবে। তো মানে যে বানিয়ে একবার খাবে সে বারবার এইভাবে করে খেতে চাইবে। তো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার এটাকে তোমরা যে যেরকম খেতে পারো, কেউ একদম ড্রাই করতে পারো, কেউ গ্রেভি করতে পারো, যে যেইভাবে খুশি করে খেতে পারো। তো আমি একটুখানি গ্রেভি রাখবো। তো এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। দেখো এবার এটাকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো খুব বেশি আমি মানে ঝোল রাখিনি, খুব বেশি পাতলা করে একটা গ্রেভি রেখেছি। তো এখানে দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, যেহেতু এটা নিরামিষ তরকারি চিনিটা দিলে এটা খুবই ভালো লাগে খেতে। তো এটা তোমাদের ব্যাপার, যারা খাও তারা দেবে, যারা খাও না তারা দেবে না, স্কিপ করে দিও। এটা চিনিতে কোনো হেরফের কোনো ব্যাপার হয় না, তরকারিটা এমনি খুব টেস্টি হয়। তো আজকের আমাদের গাটি কচু পোস্ত কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। অল নোটিফিকেশান তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমাদেরকে আমি বলবো, যারা যারা নতুন রান্না করছো একবার এইভাবে রেসিপিটা বানিয়ে খাও, তোমাদের ভালো লাগবে। বাই বন্ধুরা।